নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কাঁচা কলার কোপ্তা। নিরামিষের দিনে এটা কিন্তু দারুণ একটা রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কোপ্তার জন্য দুটো কলা নিয়ে নিয়েছি। এভাবে দেখুন 3 টুকরো করে কেটে নিয়েছি কাঁচকলাগুলোকে, আর কাঁচকলাগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এখানে একটা কুকার নিয়ে নিলাম। কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে কাঁচকলাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। কাঁচকলার টুকরোগুলো সব কুকারে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে রাখবো কাঁচকলাগুলোকে। এরপরে এই সাইডে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এখানে কোপ্তায় দেওয়ার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি। তার মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আলুগুলোকে এভাবে করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু সিম করে ঢেকে রাখছি। আর এইদিকে আমি 1 কাপ মতন ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম। ছোলার ডালটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা দেখুন খুব সুন্দর ভিজে গেছে। এরপরে একটা মিক্সার জার নিয়ে নিলাম। ওই মিক্সার জারের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন সব ডালগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো, আর দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা। এবার আমি ডালটাকে জল ছাড়া একটু পেস্ট করে নেব। আর এইদিকে দেখুন আলুটার ঢাকা খুলে আলুটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো একটা প্লেটে তুলে নিলাম। আর এইদিকে দেখুন কলাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কলাটার খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে 1 টিস্পুন মতন আমি নুন দিয়ে দিলাম। 1 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতন ধনের গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন চিনি। এবার সব কিছুকে হাতের সাহায্যে এভাবে একটু মেখে নিচ্ছি। দেখুন চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। দেখুন সব কিছু কলাগুলো মেখে নেওয়া হয়ে গেল। এরপরে যে ডালটা আমি বেটে রেখেছিলাম ওই ডালটা আমি ওই কলার মধ্যে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর এই মিশ্রণটা হাতের সাহায্যে মেখে নিলেই কিন্তু সবথেকে বেশি ভালো হবে। দেখুন এভাবে করে আমি মিশ্রণটাকে কিন্তু পুরো রেডি করে নিয়েছি। এরপরে এখান থেকে সামান্য একটু কোফতার সাইজে আমি একটু দেখুন মন্ডটা নিয়ে নিলাম। তারপরে দেখুন হাতের সাহায্যে এভাবে করে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপের করতে পারেন। দেখুন এভাবে করে একে একে আমি কিন্তু সব কটা কোপ্তা রেডি করে নিচ্ছি। দেখুন এটা আমার পুরোপুরি কোপ্তাগুলো রেডি করা হয়ে গেল। এরপরে আমি ভাজতে চলে যাব কোপ্তাগুলোকে। তার জন্য কড়াইতে তেল আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি যে কাঁচকলার কোপ্তাগুলো করে রেডি রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু তেলটা মিডিয়াম ফ্লেমেই আছে। একদম সিম করে দিলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর বাড়িয়ে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে। তখন কিন্তু কোপ্তাটা খেতে ভালো লাগবে না। দেখুন এপিট ওপিট করে কোপ্তাটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই প্রসেসে আমি সেকেন্ড ব্যাচ কোপ্তা ভাজতে বসিয়ে দিলাম। দেখুন কোপ্তাগুলো এইদিকে ভাজা হতে থাক, আমি একটা মশলার পেস্ট করতে চলে আসলাম। এখানে একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এখানে দিচ্ছি 2 ইঞ্চি মতন আদা এভাবে পাতলা করে কেটে নিয়েছিলাম, আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দেব। আর এইদিকে দেখুন কোপ্তাগুলো কিন্তু একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে কিন্তু সব কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এই মশলার পেস্টের মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতন ধনের গুঁড়ো,
আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এই খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি, যাতে পোড়া না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা সুন্দর কষে এসছে। আর যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। তারপরে যতটা গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমি কাঁচকলার কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে দেব, তার জন্য মনে হলো একটু ঝোলটা কম হবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এরপরে ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে আমি একদম সিম করে 5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখুন এখন আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে ঝোলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এরপরে আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম ওই কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন সব কোপ্তাগুলো দেওয়া হয়ে গেল। এরপরে একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে 5 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে এখানে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসবে। চিনিটা দিয়ে একটু আবার নাড়াচাড়া করে দিলাম। এরপরে একদম সিম করে দিয়েছি এখন। তারপরে এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন মতন। গরম মশলার গুঁড়োটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিলাম। রান্নাটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একদম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে নিরামিষের দিনে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখবেন, ভীষণই টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।